আসসালামু আলাইকুম। বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার শিমু। এখন দেখবেন বিস্তারিত। আজাদপুরে একটা ক্রিয়াপ্রেমী এলাকায় ছোটবেলায় মাঠ ছিল, ফুটবল খেলা আমরা দেখতে এসেছি। আজ থেকে আমি বলতে 40-45 বছর আগের কথা। অনেকে জন্ম হয় না, আমরা খেলা দেখতে মাঠ ছিল পাশে। বলি অনেকেই আপনাদেরকে বলবে যে 16 বছর তো দেখি 16 বছর অমুক ভাই আমাকে দেখছে, তমক ভাই দেখছে। রাজনীতির কিছু ক্যাটাগরি ধাপ আছে, লোকাল রাজনীতি, সেন্ট্রাল রাজনীতি এবং দেখেন আপনারা খেয়াল করেন, একটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে একটা দলের মূল্যায়ন হচ্ছে সেই দলের সাথে কতগুলো দল সম্পৃক্ত। যে কারণে কিন্তু 18 সালে ম্যাডাম কিন্তু নেতৃত্ব ছেড়ে দিয়ে ডক্টর কামালকে নেতা বানা 20 দলকে একসাথে। কারণটা কি? যে এটাকে একটা স্ট্যান্ড করা, যে বুদ্ধিজীবী সমাজে একটা 20টা দল মিলে একটা দলের সাথে সম্পৃক্ত। এবং তার আমাদের এই 24 ইলেকশনে বিভিন্ন দলীয় নেতাদেরকে তারা ভয় দেখা যে টাকা পয়সা দিয়ে কিনে নিচ্ছে, এরকম কিন্তু আমাদের নেতৃবৃন্দের উপরে অফার ছিল। কারণ তখন শেখ হাসিনা পাগল হয়ে গেছে যে কেমন বেশি লোক দলকে সম্পৃক্ত করা যায়। আমাদের 12 দলের উপরে প্রচুর চাপ ছিল, 12 দলের নেতৃবৃন্দদের উপরে চাপ ছিল, কিন্তু ওনারা কেউ যায় না, তারা মানুষের সাথে ছিল। তো আমাদের 12 দলের সার্বিক প্রোগ্রামগুলো কিন্তু ওনার সাথে কথা বলি, এবং উনি নিজেও বলছেন যে আমি আমার এই দলের কর্তৃত্ব নিয়ে আমি চালাবো, সমৃদ্ধভাবে দেশের দায়িত্ব চালাবো, এককভাবে কোনো দল চালাবো। তো কাজে আমাদের দলীয় গুরুত্ব, আমাদের তাদের মার্কা আছে, তারা নিজের মার্কা নিয়ে আসবে, যাদের নিজেদের প্রতীক নেই তারা ধানের শীষটা করবে। আমাদের দলে আমরা রেজিস্ট্রেশন করা হয়নি, আমরা যদি উনি 2টা নমিনেশন দিক, 3টা দিক, 4টা দিক, আমাদেরকে ধানের শীষ প্রতীক দিতে। এখন আমরা প্রোগ্রামে বিএনপির যে কোনো একটা সেন্ট্রাল লেভেল কিন্তু থাকে। এটা আমরা 22 আগে বুঝতে যে আমরা 12 দলের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। এই জন্য আমি আপনাদের কাছে আমাদের ধানের শীষকে বিজয়ী করার জন্য যে কোনো কাজ করতে হবে। ওই পরাজিত শক্তিরা এরা এখনকার ছেলেরা খুব বুঝবে না। প্লাস আমার মামা আমাদের বাইরে থেকে গেছে, পাশের থেকে রাজাকার বাবু গুলি করে খাম ইয়া উড়ে দেবো, অমুক করো তেমুক করো, বাড়ির কাছে লোক গেছে। তাদের সভাপতি কি আলেম না, মহাসচিব আলেম না, তাহলে তারা কেমনে ধর্মীয় কথাবার্তা বলে? দেশের বরেণ্য শিক্ষক, সবচেয়ে বরেণ্য আলেমরা এদের আগে দেখে ভুল ধরে। সিম্পল একটা কথা বলি, শুধু সাধারণ বোঝার জন্য বলতেছি। আল্লাহ কোরআন দিছে কাকে? নবীকে দিছে। নবীকে আমরা দেখছি, নবীর সাহাবাদের দিছে। সাম ধরে থাকবেন না, আল্লাহ পাকের নেই। ওনারা কি করছে? আমি জামাতে ইসলামী করি, কিন্তু লাল মাসালার জন্য আমি জয় বাংলা যাবো। তুমি মানো না, তোমার বই আছে, জয় বাংলা, জয় বাংলা প্রায় ঠিক আছে। এই হলো তাদেরই মত। তারা আমরা জামাতে এই জন্য মানুষজনকে বুঝাবেন, মানুষের দেশের স্বার্থে এবং ইমানের স্বার্থে, নিজের ইমান বাঁচানোর জন্য জামাত থেকে দূরে দেখতে হবে। এটা আমার কথা না, আমি তো আলেম না, ভালো একটা হকানে আলেমের সাথে আপনারা জিজ্ঞেস করে দিলে একটা জামাত ইসলামের সাথে জড়িত হয়, এরকম ভালো আলেম দিয়ে বলবেন যে ঠিক করে বলেন তো।